আমিরে জামাতের কঠিন নির্দেশনা, কঠোর হুঁশিয়ারি। It proves that, indicates that ক্ষমতা আসতে জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ। জামাত নড়ে চড়ে বসেছে, সে আগের যুগ নাই। জামাতকে বোকা বানানো যাবে না, জামাতকে বঞ্চিত করা যাবে না, জামাতকে ঠকানো যাবে না। জামাতের চোখের সামনে থেকে তাদের ভোট কেটে নিয়ে যাবেন, টাকিয়ে নিয়ে যাবেন, সেই যুগ বাংলাদেশে আর আসবে না। জনগণের ভোট চুরি করতে চাইলে আপনার হাত ভেঙে দেওয়া হবে। ওই হাত সুস্থ নিয়ে, ভোট চুরি করে সুস্থ নিয়ে বাড়ি যেতে পারবেন না। জামাত এবার রাজনীতি শিখেছে। আমিরে জামাত এই ধরনের কথাই বলছেন। দর্শক, ভোট নিয়ে জামাত আমিরের হুঁশিয়ারি, এই শিরোনামে কালবেলা একটা রিপোর্ট করেছে। জামাতের আমিরের দীর্ঘ বক্তব্যের ছোট্ট একটা অংশ এখানে তুলে ধরেছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামাত ক্ষমতায় আসতে জনগণের অধিকার নিশ্চিতে, ভোটাধিকার নিশ্চিতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ। জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোট কেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে। মিরপুরে এক মত বিনিময় সভায় কথা বলেন। এই কথার অর্থ কি জানেন? বিএনপি ভোট ডাকাতি করতে আসতে পারে, কিন্তু কোনো সুযোগ দেয়া যাবে না। যদি বিএনপি ভোট ডাকাতি করতে আসে, এখন তো আর ভোট ডাকাতি করতে আওয়ামী লীগ আসবে না। অতএব এই কথা কাকে বলেছে এটা বুঝতে কি রাজনীতি বিশ্লেষকের দরকার আছে? কার বিরুদ্ধে সম্ভাব্য, কাকে প্রতিপক্ষ ধরে আমিরে জামাতে হুঁশিয়ারি দিয়ে? উত্তর হচ্ছে বিএনপিকে প্রতিপক্ষ ধরে। শক্তভাবে ভোট কেন্দ্রে পাহারায় থাকতে হবে। কার বিরুদ্ধে পাহারা দিতে হবে? বিএনপির বিরুদ্ধে। কারণ ভোট চুরি করবে কে? বিএনপি। আপনারা দেখেন না যে কোন নির্বাচনে চুরি ছাড়া বিএনপি কোনো নির্বাচন করতে পারে না। তাদের কাউন্সিল হয়, ইউনিয়ন কমিটির জন্য কাউন্সিল, 40টা 43টা 29টা ভোট, 35টা ভোট, ওইখানে কারচুপি করে, ভুয়া ব্যালট পেপার বানায়, ভোট 29টা, ভোট করে 44টা। এই খবর পত্রিকা দেখেছেন না আপনারা? না দেখলে আমি বললাম, কোথাও বিএনপি সুষ্ঠু নির্বাচন করতে পারে না। এই যে গত বছরের শুরুতে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে, বিভিন্ন জায়গায় বিএনপি নিজেরা নিজেদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ওইখানে কারচুপি করেছে। সুষ্ঠু নির্বাচন এটা বিএনপির রক্তে নাই। সুষ্ঠু নির্বাচন বিএনপির ইতিহাস দেখেন, 96 নির্বাচনের কথা জানেন না? কয়েকদিন ক্ষমতায় থেকেছিল। কেমন নির্বাচন? ক্ষমতায় একবার এসেছে 2006 এসে কারচুপি শুরু। বিচারপতিদের বয়স বাড়াও, ভুয়া ভোটার তালিকা তৈরি করো, একটা ভুয়া নিজেদের ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানাও, একটা বংশন নির্বাচনের আয়োজন করতে যে ধরা খেয়ে 111 এনেছে। তারপর তো আওয়ামী ফেসিবাদ। তো বিএনপির রক্তে সুষ্ঠু নির্বাচন নাই। সে মাগুরার উপনির্বাচনের কথা মানুষ ভুলে যায়নি। বিএনপি মানে ভোট চোর। ইন্টারনাল যত, এই যে বললাম, তাদের কাউন্সিলে সুষ্ঠু ভোট হয় না। 29 জনকে নিয়ে ভোট করবে, এই 29টা ভোট সুষ্ঠুভাবে নিতে পারে না। ডাকসুতে, জাকসুতে, বিভিন্ন জায়গায় ভোট চুরি করার চেষ্টা করেছে। জাকসুতে জেতার জন্য সেনাবাহিনীর হেল্প চেয়েছে। ডাকসুতে উত্তরায় ভুয়া ব্যালট পেপার বানিয়ে সেখানে তাদের পক্ষে সিল মেরে ওটা ক্যাম্পাসে ঢুকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। সিসি ক্যামেরা, সাংবাদিকদের শক্ত নজর, শিবিরের লোকজন, জামাতের লোকজন ক্যাম্পাসে চারপাশে অবস্থান করছে। বাক্স নিয়ে গেলে বাক্স ওই রাস্তায় বসে ধরে তারপর পিছন থেকে ঢুকিয়ে দিত। কিন্তু এটা করেছিল, বিশ্বস্ত তথ্য। উত্তরায় বসে রাত ভর ব্যালট পেপার রেডি করেছে, ওটা দুপুরের পর ঢুকানোর কথা ছিল। তো দর্শক, বিএনপি তো ভোট চোর, ইতিহাস এটা বলে। আমিরে জামাত এই কারণেই বলেছেন শক্তভাবে ভোট কেন্দ্র পাহারা থাকতে হবে। ডাকসুতে যেরকম শিবির পাহারা দিয়েছে এবং ক্যাম্পাসের বাইরে জামাতও পাহারা দিয়েছে, যে ব্যালট বাক্স যেন ঢুকানো না যায়, পাহারা দিতে হবে। পাহারা এগেনস্ট হুম? পাহারা এগেনস্ট বিএনপি। কেউ ভোট ডাকাতি করতে হলে তাদের প্রতিহত করতে হবে। এটার মানে কি? বিএনপির লোকজন যখন ভোট ডাকাতি করতে আসবে তার হাত ভেঙে দিতে হবে, কথা এটাই। আগামী নির্বাচনে যারা ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার পরিকল্পনা করছেন, ভোট ডাকাতি করতে গেলে আপনার হাত সুস্থভাবে আর বাড়িতে আসবে না, হাত জনগণ ভেঙে ফেলবে।
ভোট ডাকাতির চিন্তা করেন না, এটা পারবেন না, এটা সম্ভব হবে না, এটা চলবে না। জামাত এবার দৃঢ় প্রতিজ্ঞ, নড়ে চড়ে বসেছে এবং এটাই জামাতে ভোট ডাকাতি করতে আসলে কোনো ছাড় নাই। প্রতিহত করা মানে কি? প্রতিহত করার আইনি ব্যাখ্যা জিজ্ঞেস করলে তারা বলবে যে না, সিসি ক্যামেরা আছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিতে হবে, পুলিশ ডাকতে হবে, সেনাবাহিনী রিজার্ভ থাকবে তাদের ডাকতে হবে। কিন্তু এটা আর একটা ব্যাখ্যা হচ্ছে হাত ভেঙে দেওয়া হবে। তো ভাঙা হাত নিয়ে চান্দাবাজিও করতে পারবে না। তো ভোট চুরির চিন্তা, ভোট ডাকাতির চিন্তা বাদ দেন। বিএনপি নেতারা কি পরিকল্পনা করছে আমরা জানি। প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্য কুমিল্লার এক নেতা 300 লাঠি বানাতে বলেছেন, যে লাঠি দিয়ে পিটিয়ে তারপরে ভোট ডাকাতি করবে। আপনারা লাঠি দিয়ে পিটিয়ে ভোট ডাকাতি করবে আর জামাত চরমনে আঙ্গুল চুষবে? ওই যুগ নাই, চর্ম নাই। মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে বড় বাঁশ নিয়ে নারাই তাকবীর স্লোগান নিয়ে যখন ধাওয়া করবে, তখন ভোট ডাকাতরা চোরের মতো পালাবে। আপনারা পারবেন না। অতএব ভোট ডাকাতি চিন্তা ভাবনা বাদ দিয়ে কিভাবে একটা ফেয়ার ইলেকশনে জনগণ যাকে ভোট দেয় সে ক্ষমতায় আসবে, আপনারা এবার না আসলে পরের বার আসবেন, সেই চিন্তা করেন। আমিরে জামাতের হুঁশিয়ারিটা কতটা কঠিন এবং কতটা তাৎপর্যপূর্ণ বুঝতে পারছেন? এবং আমিরে জামাতে এই কথা বলেন, আর বাস্তবে জামাতের পরিকল্পনা আরো কঠিন। একদম আঙ্গুল ছেঁচে দেওয়া হবে যে আঙ্গুল দিয়ে ভোট চুরি করবে। তিনি বলেন ক্ষমতায় এলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে বেশি লুটপাট হবে না, সম্মতা নিশ্চিত হবে। এই সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এই যে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, বিএনপি যে নির্বাচনে পরাজিত হবে মূল ভূমিকা পালন করবে চাঁদাবাজ। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ, এবং মূল প্রচারণাই হবে এইটাকে কেন্দ্র করে। চাঁদাবাজদের ভোট দিবেন না, আর চাঁদাবাজদেরকে কেউ ভোট দিবেও না। এই চাঁদার কারণে 5 আগস্টের পর 10 টাকার টেম্পো স্ট্যান্ডের চাঁদার লোভ সামলাইতে পারেননি। ওই চাঁদার কারণে আপনার রাজনীতি শেষ হয়েছে। আপনি এবার ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থেকে সেকেন্ড হবে, বিএনপি সেকেন্ড হয়, ফার্স্ট হতে পারবে না। অতএব এই চাঁদাবাজির বিরুদ্ধে জামাত কঠোর। জামাত মারামারিতেও আপনাদেরকে হারিয়ে দিবে 2 দিন পর। আপনারা ভেবেছেন যে জনপ্রিয়তায় জামাতের চাইতে আমরা পিছিয়ে, কিন্তু মারামারি দিতে পারবে না। না, দিন যা দেখছি আমরা, মারামারিতেও আপনারা জামাতের সাথে পারবেন না। চাঁদাবাজদের বিরুদ্ধে জামাতের কঠোর অ্যাকশন থাকবে। জামাতের আমির বলেন ক্ষমতা এলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মানে ক্ষমতা এলে কি করা হবে, এই কথাগুলো বারবার বলছেন। মানে দৃঢ় বিশ্বাস যে জামাত ক্ষমতায় আসতে পারবে, কনফিডেন্স। হ্যাঁ, জামাত ইসলামী ক্ষমতায় আসবে, কোনো ভোট ডাকাতি হতে দেওয়া হবে না। যদি চেষ্টা করে জামাত প্রতিহত করে ক্ষমতায় আসবে, যেটা দেখেছেন ডাকসুতে চাকসুতে।